বাংলাদেশ সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ভাবিয়ে তুলছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বিশ্লেষকদের। গেল কয়েক বছরে যে F-17 থান্ডার এবং FC-20 সংগ্রহের পর এবার যুক্ত হতে যাচ্ছে চীনের অত্যাধুনিক এয়ার টু সারফেস সুপারসনিক ক্রুজ মিসাইল CM-400 AKG। এটি কোনো সাধারণ অস্ত্র নয়। CM-400 AKG তৈরি করেছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন, যা উচ্চগতির এয়ার টু শিপ মিশনের জন্য বিশেষভাবে তৈরি করা। এর কার্যকর পরিসীমা প্রায় 240 কিলোমিটার, অর্থাৎ প্রায় 130 নটিক্যাল মাইল, এবং এতে রয়েছে প্রায় 200 কেজির ওয়ারহেড। মিসাইলটির টার্মিনাল ফেজে গতিবেগ ম্যাক 4 থেকে ম্যাক 5, যা শব্দগতির 4 থেকে 5 গুণ। উচ্চ গতি আর হাইডিং সিস্টেমের কারণে এই মিসাইল জ্যাম করা সহজ নয়। বাংলাদেশের এই অগ্রগতিতে আঞ্চলিকভাবে ভারত সমস্যা মনে করবে, এটা বলাই যায়। তাই আগের তুলনায় দেশটির নৌবাহিনী আরও সাবধানতা এবং অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখবে। মিয়ানমারের জন্য পরিস্থিতি হবে আরও সংবেদনশীল, কারণ তাদের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট এবং দুর্বল। বাংলাদেশের বিমানে বহনযোগ্য এই মিসাইল তাদের নৌসম্পদকে দীর্ঘ দূরত্ব থেকে হুমকির মুখে ফেলতে সক্ষম। কৌশলগতভাবে এই ক্রয় চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলেছে। জেট, সাবমেরিন, ফ্রিগেট এবং উচ্চ ক্ষমতার মিসাইল সব চীন থেকে আসায় রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও লজিস্টিকের উপর নির্ভরশীলতা বাড়বে। অনেক বিশ্লেষক এটাকে চীনের ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রিং অফ পালস কৌশলের সঙ্গে সংযুক্ত হওয়ার ইঙ্গিত হিসাবে দেখেন, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। কখনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশি জেট নিজের আকাশসীমার ভেতর থেকেই 240 কিলোমিটার পর্যন্ত দূরের জাহাজে আঘাত হানতে পারবে। অর্থাৎ চট্টগ্রাম বা কক্সবাজারের উপকূলের কাছে আসা যে কোনো হাই ভ্যালু টার্গেটও এখন নিরাপদ দূরত্বে থাকবে না। এই সক্ষমতা প্রতিপক্ষকে অ্যান্টি এক্সেস বা এরিয়া ডিনাইল বাধা হিসাবে বিবেচনা করতে বাধ্য করবে। যে কোনো নৌবহর যদি ঢুকতে চায় তাহলে বড় ঝুঁকি গ্রহণ করতে হবে। ফলে এটি বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরোধক হিসেবেও কাজ করবে। এই সক্ষমতা অর্জনের পর বাংলাদেশ কি সমস্যায় পড়তে পারে? এর উত্তর হলো, শক্তিশালী অস্ত্র কখনো কখনো উত্তেজনা ও সংকটকে বাড়িয়ে তোলে। ব্যবহারযোগ্য মিসাইল থাকায় প্রতিপক্ষকে আগাম স্ট্রাইক করার কিংবা ভীতির বশে প্রিভেন্টিভ অপারেশন চালানোর প্রবণতা বাড়তে পারে। অর্থাৎ প্ল্যাটফর্মগুলোতে আঘাত করা হয়ে থাকতে পারে, যাতে ওই মিসাইল ব্যবহারের সুযোগটুকু বন্ধ করে দেয়া যায়। এ থেকে উত্তেজনা বাড়ার সম্ভাবনাও অস্বীকার করা যায় না। তাই বঙ্গোপসাগর এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক ও কৌশলগতভাবে উত্তপ্ত থাকবে।